হ্যালো বন্ধুরা, ভীষণ গরম পড়েছে, তাই আজকে আমি একটা জিনিস তোমাদের দেখাবো এবং বানাবো। কীভাবে বানাই সেটাও তোমাদের দেখাবো। আর কী কী জিনিস লাগবে, গরমের মধ্যে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দেখো, আমি বিশাল থেকে একটা কড়াই এনেছি। দেখো আমার কড়াইটা কেমন হয়েছে, অনেকদিন আগে এনেছি, তোমাদের দেখাবো দেখাবো বলে আর দেখাইনি। আজকে ভাবলাম না, তোমাদের এই চান্সে দেখিয়ে নিই। এই যে দেখো কত সুন্দর ছোটো জিনিস, দেখতে আমার খুব ভালো লাগে। তাদের মধ্যে ভাজা বড়া যে কোনো কিছু করতে অনেক ভালো লাগে। আর জিনিসটা কি অবশ্যই তোমাদের দেখাচ্ছি গো। অ্যাকচুয়ালি আজকে আমি একটা শরবত বানাবো। আর কী কী লাগবে ওইটাকে দেখাচ্ছি তোমাদের। লেবু পাতা, নারকেল, বাদাম, তিল, লেবু তো লাগবেই। দেখো সব আমি একসাথে রেখেছি। এখন প্রথমে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা বেশি ভাজবো না, একটু একটু করে ভাজবো আর কি। ভাজা হলে তারপরে আমি নামিয়ে নেব। বাদামগুলো ঠান্ডা হলে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো এখন বাদাম ভাজা আমার শেষ। এখন আমি তিলগুলো একটু ভেজে নেব। যখন লাল হবে বা গন্ধ বেরোবে তখনই বোঝা যাবে যে তিলটা ভাজা হয়ে গেছে। দেখো তিলটা হয়ে গেছে আমার। এখন আমি মিক্সিতে মানে গ্রাইন্ডারে এগুলাকে সবগুলাকে দিয়ে পেস্ট করব। তিল, নারকেল আর বাদাম কুসা না ছাড়াইলেও হবে। আমি ভাবলাম একটু একটু ছাড়িয়েছি, আর সবটি কুসা ছাড়াইনি। দেখো এখন আমি জল দিয়ে দিলাম একটু। এটা ঘন হবে, কিন্তু ঘনর থেকে একটু পাতলা করলে ভালো লাগে খেতে। তারপরে আমি লেবু দিয়ে দেবো, কারণ লেবুটা অনেক বড় কিন্তু একদমই রস কম। তাই ভাবলাম প্রথমে লেবুটা দেখে ভাবলাম যে পুরোটা লাগবে না, আর পরে দেখলাম যে না, রস নেই। পরে অর্ধেকটা কেটে দিয়েছিলাম আর কি। তারপরে পুরোটাই লেগেছে, তারপরে অর্ধেকটা কেটে নিয়ে পুরোটাই দিয়ে দিলাম আর কি। এখন না, নুন দিতে হবে আর চিনির পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম লেবু পাতা, লেবু পাতা দিলে মানে সেন্টটা অনেক ভালো লাগে। এখন ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো প্রথমে তো দিয়েছিলাম অর্ধেক, তারপরে আর অর্ধেক কেটে তারপরে লেবুটাকে ভালো করে রস বলতে একদম নেই, ভালো করে চিপিয়ে চিপিয়ে দিচ্ছি। তারপরে দেখলাম চিনিটাও একটু কম হয়েছে, তারপরে আবার আর একটু চিনি আর একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়ালাম। তোমরা এই গরমের মধ্যে মানে গরমের মধ্যে খেতে অসাধারণ লাগে সত্যি। তোমরা যদি বানিয়ে খাও বলবে না, ঠিক বলেছো দিদিভাই, খুব টেস্ট খেতে। আর আমি একটু তোমরা হয়তো আমি কাজু দিয়েছি দুটা। কাজুটা দেখাতে ভুলে গেছি গো, দুটা বেশি দেয়নি, দুটো কাজু দিয়েছিল, ঘরে ছিল। তারপরে ভালো করে নাড়িয়ে আমি কী করলাম, এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে 2-3 ঘন্টা রাখলেই হয়ে যায়। আর এখন আমি নিয়েছি, দেখো কি টেস্ট, কি বলবো। আমাদের দোকানে আমার হাজব্যান্ডে নিয়ে গেছে 1 বোতল। আর ঘরে মিস এসেছিল, মিসকে দিলাম, খেয়ে বললো কাকিমণি অসাধারণ হয়েছে, খুব টেস্ট। সত্যি এইভাবে তোমরা বানিয়ে খাবে, কিন্তু খেলে গরমের মধ্যে বিশেষ করে খুব ভালো লাগে খেতে। কেমন লাগলো আমার শরবতটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা বানিয়ে খাবে তারা তো বলবে ঠিক বলেছো দিদিভাই। বাই বাই বন্ধুরা।